প্রচন্ড ঠান্ডা লেগেছে, কিরকম জানো তো, আমার ঠান্ডাটা না চাপা ঠান্ডা জানো তো বন্ধুরা, নাকটা আটকে আছে, গলা টলাগুলো প্রচন্ড ব্যথা হয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা কিন্তু ভালো আছি, কিন্তু তার মধ্যে তোমার দিদি ভাইয়ের কিন্তু শরীরটা খুব খারাপ, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ বসে আছে, কোনো কাজ করতে পারছে না, ঠান্ডা লেগে গেছে। কি কথা বলতে পারবে? হুম। বন্ধুরা প্রচন্ড ঠান্ডা লেগেছে, কিরকম জানো তো, আমার ঠান্ডাটা না চাপা ঠান্ডা জানো তো বন্ধুরা, নাকটা আটকে আছে, গলা টলাগুলো প্রচন্ড ব্যথা হয়েছে। আমি সারাদিনই শুয়ে বসে আছি, মাথাটা প্রচন্ড ভাবে যন্ত্রণা করছে। আমি তো দুদিন কাজ করতে পারিনি, আজকে কোনো রকম উঠেছি, একটু কাজ করবো বলে দাদার সাথে একটু সহযোগিতা করে দিচ্ছি। কিছু করার নেই, করতে তো হবে, তোমরা তো জানো একটু সবার সামনে আসতে হয়, সবার সাথে কথা বলতে হয়। আমরা আসি নিত্য নতুন টপিক নিয়ে চলে আসি, কিন্তু আজকে যেন একদম পাচ্ছি না, একদম পাচ্ছে না, ও টানছি না। শরীরটা খুবই খারাপ করেছে, ঠিক হ্যাঁ, আছে? মেন কথা হচ্ছে ঠান্ডাটা চাপা ঠান্ডা, আমার অন্যদের মতো না যে সর্দি নাক দিয়ে পড়ছে বা কাশছি, একদমই না। আমার এই ঠান্ডাটা না খুব চাপা, মানে সহজে অন্যরকম, মাথা যন্ত্রণা ছাড়ে না, গলা ব্যথা হয়ে থাকে, নাক পুরো জ্বালা জ্বালা করে, প্রচন্ড কষ্ট হয়। এতে ভ্যাপার নিলাম, ভ্যাপার নেওয়াতেও আমার কমেনি, ওই রকমই আছে, গলাটা প্রচন্ড খুসখুস করছে, মানে ঠান্ডাতে বুঝতে পারছো। হ্যাঁ, সারাদিন রেস্ট করার কারণে হয়তো তোমাদের একটু ফ্রেশ লাগছে যে আমি একটু ফ্রেশ আছি, কিন্তু না বন্ধুরা, একটু তো আসতেই হয়, এইভাবে না সিম্পল ভাবে আসা যায় না। তাই জন্য একটু সাজুগুজু করে সামনে দাঁড়িয়ে থাকা। সত্যি আমারও মনটা খুব খারাপ, কাঁদতে গেছে, দেখছি ওরকম অসুস্থ হয়ে আছে, বসে আছে। আমার কিছু কন্টেন্ট নেই, তাই ওকে বললাম যে দুই একটা পারলে করে দাও। তো ও অনেকটা চেষ্টা করে দুই একটা করেছে। তো আমি আমি অনেকটা ওকে রেডি বেশি হয়ে প্রেশার নেমেছি দিচ্ছি কাজে, না। কিন্তু শরীরটা টানছে না বলে বন্ধুরা আমি বসে পড়েছি। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, শরীর খারাপ লাগলে কিচ্ছু ভালো লাগে না, তোমরাও তো সবাই জানোই যে শরীর খারাপ লাগলে ভালো লাগে না। তবে কি জানো তো, ফেসবুকে কাজ করতে গেলে কাজ বন্ধ করা যাবে না। যাই করো, যে কোনো পরিস্থিতি হোক না কেন, একটা ভিডিও মানে সবার সামনে হাজির করতেই হবে যে আমি এই মুহূর্তে কিরকম সিচুয়েশনে রয়েছি। তো সেটাই তোমাদের সামনে আমি একটু ভিডিওর মাধ্যমে আসলাম। তো সবাই খুব সাবধানে দেখো, প্রচন্ড ঠান্ডাটা আপ ডাউন করছে বলেই শরীরটা খারাপ হচ্ছে সবার। কিছুদিন আগে দাদা অসুস্থ হয়েছে, মেয়ে অসুস্থ হয়ে গেছে, আমারও অসুস্থতা সেভাবে হচ্ছে না, তবে প্রায় এরকমই ঠান্ডা আমার চাপা ঠান্ডা লেগে যাচ্ছে, যে খুব শরীরটা খুব খারাপ যাচ্ছে। একদমই তাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ঠান্ডার সময়টা তো ঠান্ডা গরম হচ্ছেই। তো জল ঘাটাঘাটি বেশি হয়ে গেলে, আর প্রচন্ড জল ঘাটে, বারণ করলেও শোনে না, এদিক ধোয়া ওদিক ধোয়া, জামা কাপড় কাচা, সংসারের সমস্তটা বন্ধুরা একা হাতে করে। এগুলো বারণ করার কাজ না বন্ধুরা, ঘরের কাজ তো করতেই হয়। তুমি কি আর বুঝবে ঘরের কাজ যে সারাদিন না থাকলে, কি করে তুমি বুঝবে ঘরের কাজ করে তারপরে ফেসবুকে কাজ করছি, সারাদিন সময় দিয়ে যাচ্ছি, এটা তো অতটা সহজ না, না। এটা ধরো ধরো তুমি বলছো, কিন্তু কাজ তো করতেই হবে, কিছু করার নেই। এটা ঠিক কথা, কাজ তো তাহলে সবাইকে করতে বারণ হবে। করলে কি, কাজগুলো তো পড়েই থাকবে, তুমি তো আর এসে করবে না, আমাকেই করতে হবে। তাহলে ওই জন্যই তো কারোর জন্য ফেলে রাখি না, কষ্ট করে হলো কাজগুলো করে। আর ঠান্ডা লাগবেই, ঠান্ডা কালে কি বন্ধুরা, ঠান্ডা কালে সবারই ঠান্ডা লেগে যায়, ওটা কি আছে। আসলে কি জানো তো, তোমাদের দাদাভাইকে সবসময় আমি মজা করি, তো দাদাভাই একটু আমাকে বকাবকি করছে। না, তুমি তাদের সুস্থ হয়ে ওঠো, আমি এটাই চাই, সবাই হয়তো এটাই চাইবে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো বলো, দিদি ভাইয়ের এরকম অবস্থা, মন মেজাজ খুব একটা ভালো নেই। তাও তোমাদের সামনে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। মাথাটা খুব যন্ত্রণা করছে, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো একদম। থেকো, সুস্থ থেকো, আর একদম কথা বলার মতো পাচ্ছি না। আর এইসব এইগুলো তো শুধুমাত্র তোমাদের সামনেই আর কি বসেছি বলে এটা পরে, নইলে আমি শাল গায়ে দিয়েছিলাম। তার সময় শাল গায়ে দিই না কেন, প্রচন্ড ঠান্ডা ধরে যায় গো, শাল খুব গরম। আর এগুলো অতটা গায়ে গরম হয় না বলে ঠিক থাকে টেম্পারেচার, কাজটা একটু করে নিতে পারি কষ্ট করে হলেও। তার জন্য এটা দেওয়া, গায়ে মোটা জিনিস আমার ছিল আগে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, আবার অন্যদিন তোমাদের সাথে খুব হাসি খুশি ভাবে আসবো। আজকে ঠিক করে তোমাদের সাথে কথা বলতে পারলাম না। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা রইলো মন থেকে তোমাদের জন্য। একদম।